কেমন ছিলি তুই দেখ, এই দেখ। অনেক মাল 10 টাকা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকে রবিবারের সকাল আমার শুরু হলো গাছকে জল দিতে দিতে। ফুলের ভারে দেখো গাছটা একেবারে নুইয়ে পড়েছে, এত ফুল হয়েছে। রবিবারের সকাল, তাকে কি আর ধরে রাখা যায়? ঠিক কালার পেন্সিল নিয়ে সকাল সকাল বসে পড়েছে। ফ্রেশ হয়েছে তো? ফ্রেশ হয়েছে? কে ফ্রেশ করে দিল? ফ্রেশ হওনি? তাহলে আমি কাকে ফ্রেশ করালাম একটু আগে? ড্রেস চেঞ্জ করিয়ে দিলাম, চুল বেঁধে দিলাম, কাকে করিয়ে দিলাম তাহলে আমি? মা দুধ তো কথা কেন। এই দেখো এখানেও একটু একটু করে সবুজের ছোঁয়া দিয়ে দিয়েছি। সবুজের একটু ছোঁয়া দিলে সব জায়গাগুলো কি সুন্দর সতেজ হয়ে ওঠে। আর এই যে আমার ফুল। সো আজকে সকালটা তো শুরু করে ফেললাম, চলো বাকি দিনটা কেমন যায় দেখা যাক। আমার কথা কি বলছি, দেখো একজন আমার হাত থেকে এটা কেড়ে নিয়ে গিয়ে তাড়াতাড়ি করে গাছের যত্ন নিতে শুরু করেছে। ও যে ছোটবেলা থেকেই এই গাছের যত্ন নিতে এত ভালোবাসে, এটা দেখে আমার ভীষণ ভালো লাগে। সেই ছোটবেলা থেকেই এইগুলোর মধ্যে রাখার চেষ্টা করি, তো এইগুলো ওর মধ্যে একটু একটু করে বাড়ছে দেখে আমারও ভীষণ ভালো লাগে। এই দুষ্টু আমার বাবা কই, এই 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 দুষ্টু। ওইখানে গেছিলাম পরে। কেন মা সরি কেন? দুটো পরে যাইনি। ও জুতো পরতে ভুলে গেছো? ঠিক আছে এখন পরে নাও, সরি বলতে হবে না সোনা। চলো চলো গাছে জল দিতে যাচ্ছে এখন। অল্পেন তো আছে, আচ্ছা। রোজ সকালগুলোতে এরকম হয় না, স্কুলে চলে যাই। আর এই শনি রবিবারটা সকালবেলা থেকেই একদম শুরু হয়ে যায় মায়ের পিছন পিছন। হ্যাঁ আমি তোমার হাত ধরবো। বাবা আজকে সূর্য কোন দিকে উঠলো? রোজ দিন আমি এই জন্য বলি যখন সিঁড়ি দিয়ে উঠবি বাবা মায়ের হাত ধরে উঠবি। দেখো কি সুন্দর জবা ফুল ফুটেছে, দেখেছো? ও বাবারে, মা বড় না। এইটাতে হচ্ছে কি ইনডোর প্ল্যান্ট গুলোতে জল দিতে হয়। যাও ওটাতে গিয়ে ওই পাতাগুলোতে ভিজিয়ে দাও সুন্দর করে। দেখো কি সুন্দর হাওয়া হচ্ছে। বৃষ্টি হলে পরে গাছগুলো আরো সুন্দর করে হয়ে যাবে। এই দেখো এই গোলাপটার কি সুন্দর কালার। বাবান দেখে যায় একটা লাল ফুল, এটা কি বলতো? এটা এই গাছটার নাম কি বলতো? এই যে এটা কি ফুল বলতো? জবা ফুল। ওয়াও ঠিক বলেছো তুমি। না ওটা দিতে হবে না, ওটা তুমি ইনডোর প্ল্যান্টে দাও। যেগুলো ঘরের গাছ সেগুলো হচ্ছে ইনডোর প্ল্যান্ট। চলো যেগুলো ঘরের গাছ সেগুলো হচ্ছে ইনডোর প্ল্যান্ট। আমাকে দিচ্ছিস কেন? এই দেখ আমার কাঠগোলাপের পাতা এসছে, দেখেছিস কি সুন্দর? মরে গেছে গাছটা। না মা, এই গাছটা এইরকমই শীতের বেলায় পুরো পাতাগুলো ঝরিয়ে দেয়, তারপরে একটু গরম পড়তেই আবার পাতা ফুলে ভরে যাবে। রোজকার দিনগুলো ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে শুরু হয়, বুঝতেই পারছো। বাড়িতে একটা ছোট্ট বাচ্চা থাকলে যা হয় আর কি। আর এই যে আমি যখন গাছে জল দিই, মেহুকে খাবারটা দিয়ে বসিয়ে দিই, যেহেতু যতটুকু ও নিজে নিজে খেতে পারে আর কি। তারপর তো বাকিটা আমাকে খাইয়ে দিতে হয়। তবে অনেকের কমেন্ট আমি পাই যে মেহু কত সুন্দর, সবকিছু নিজে নিজে করে নেয়, সঙ্গীতার কোনো প্রবলেম হয় না। ভীষণ লাকি আমি। হ্যাঁ অবশ্যই লাকি আমি যে ভগবান আমাকে শ্রেষ্ঠ গিফটটা দিয়েছে আমার জীবনে। কিন্তু প্রত্যেকটা বাচ্চার পেছনেই তার বাবা মাকে অনেকটা শ্রম দিতে হয়। মেহু আমাদের জীবনে আসার পরে আমাদের জীবনটাই চেঞ্জ হয়ে গেছে। এই যে ওর বাবা রাত তখন 12টা কি 1টা বাজে, সেই থেকে এইভাবে কোলে নিয়ে নিয়েই ওকে ঘুরতে হতো। দেখো আজকে আমাদের মেহু এটা দেখে বলছে মা আমি কুর্তি ছিলাম। এই দেখো উফ, বাবা সে কি দিন গেছে। আজকে হঠাৎ করেই এই ভিডিওটা আমার ফিডে চলে এলো, আর কত কথা মনে পড়ে গেল। সত্যি সেই রাত জাগা দিনগুলোর কথা ভাবলেই মনে হয় সত্যিই ছিল এক একটা মাইলস্টোন। কেমন ছিলি তুই দেখ। সত্যি বলতে বাচ্চারা একটা মাটির দলা, ওরা না কোনো কিছুই শিখে আসে না, ওদেরকে শেখাতে হয়। দেখ তোকে বকলে তুই কি করতিস? ওই দেখ বকছি আর তুমি হাসছো? দেখেছিস? হ্যাঁ আমি বকছি আর তুমি হাসছো?
একটা সময় আমি ফ্রি টাইমে অনেক কিছু করতাম আমার শখের জিনিসগুলো, কিন্তু এখন আর করতেই পারি না। এই যে এই জিনিসগুলো আমার সারা জীবনের শখের জিনিস। আমি ছোটবেলা থেকেই যে কোনো জিনিস তৈরি করতে নিজের হাতে ভীষণ পছন্দ করতাম, আর সেরকমই একটা জিনিস তোমাদের সাথে আজকে শেয়ার করব। চলো, তোমরা তো জানোই আমি আমার ছাদে একটা ছোট্ট বাগান তৈরি করছি, আর সেইখানে নিজের হাতে তৈরি করা কিছু জিনিস না রাখলে কি ভালো লাগে? তাই আমি প্রতিনিয়ত সবার থেকে কিছু না কিছু শিখি। তাই আমার থেকেও যখন কেউ কিছু শেখে তখন আমার সেটা শুনলে ভীষণ ভালো লাগে। তোমরা অনেকেই কমেন্ট করো যে আমার থেকে তোমরা অনেক কিছু শিখতে পারো। এটা শোনার পরে তোমাদের থেকেও বেশি খুশি না আমার লাগে। আসলে আমরা প্রত্যেকটা মানুষ প্রত্যেকের কাজে আসতে পারলে তার থেকে সুখের আর আনন্দের জিনিস মনে কিচ্ছু হয় না। আমি বাড়ির বাড়তি জিনিস ফেলতে একেবারেই পছন্দ করি না, আমি জমিয়ে রেখে দিই, আর সেগুলো যে কখন কিভাবে কাজে লেগে যায় সেটা আমি পরে গিয়ে বুঝতে পারি। আজকের এই প্ল্যান্টারটা কিন্তু কয়েকটা খালি বোতল আর ওবির জিন্সের প্যান্টকে কাজে লাগিয়ে তৈরি করে ফেললাম। আমার ফ্রি টাইমগুলোতে আমি এইরকম হাতের কাজ করতে ভীষণ ভালোবাসি। এখন হয়তো একেবারেই করতে পারি না, তার কারণ এখন মেহু ভীষণ ছোট। তবে ও একটু একটু করে বড় হচ্ছে, আর ও নিজেও দেখছি এগুলোর প্রতি ভীষণ ইন্টারেস্ট পাচ্ছে। তবে আজকের এই প্ল্যান্টারটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এরকম আরো কিছু জিনিসপত্র নিজের হাতে তৈরি করলে কেমন হয় বলো তো, অবশ্যই কমেন্ট করে জানিও। এগুলো কিন্তু তৈরি করা ভীষণই ইজি একটা ব্যাপার, শুধু একটু সময় আর একটু ধৈর্য লাগবে, এইটাই। আর এই স্ট্যান্ডগুলো তোমরা অ্যামাজনে পেয়ে যাবে, আর আমি শুধু একটু কালার করে নিয়েছি। আর এই যে স্পাইডার প্ল্যান্ট, এটা তো একটা বাড়িতে আনলে হাজারটা হয়ে যায়, সেগুলো দিয়েই আমি একটু সাজানোর চেষ্টা করেছি। আমার জানো তো এরকম ছোট ছোট অনেক শখ আছে যেগুলো আমি একটু একটু করে পূরণ করার চেষ্টা করছি, আর তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করে নিচ্ছি। আমি এখানে যে লাইটটা ইউজ করেছি সেটাও কিন্তু তোমরা অনলাইনে পেয়ে যাবে। তাহলে কেমন লাগলো আজকের এই আইডিয়াটা অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানিও। তোমাদের প্রত্যেকটা কমেন্টে আমার কাছে কিন্তু ভীষণই দামি। বলো কি গাছ তুমি? দেখি, গাছের তো পরিচর্যা করছো কদিন হলো, বলো কি গাছ এটা? আমি অনভিজ্ঞ মানুষ। যথেষ্ট বিজ্ঞ, ওই জন্য বলছো না? এটা হচ্ছে গিয়ে জুই। না, এটা জুই কি? হ্যাঁ, এটা জুই। এই যে আমি একটু কনফিউজ হলাম, আমি তো খুব আনন্দ পেলাম। গোলাপ গাছে যে গোলাপটা এখনো রয়েছে, এটা দেখে আমি অবাক হলাম। না, হনুমান আসার তো জায়গা পাচ্ছে না। না, হ্যাঁ, হনুমান আসার তো জায়গা পাচ্ছে না। ওর আবার তাই লাগে। একটা বৃষ্টির ওয়েট করছি, যে একটা বৃষ্টি আসলে পরে এই গাছগুলো এত সুন্দর ফুলে ফেপে উঠবে না, দারুণ। আর একটা সুন্দর জিনিস দেখাই তোমাদের, এটা তো মানে ছাদে এসে আমি জাস্ট অবাক হয়ে গেছি, দেখাচ্ছি দাঁড়া। এই দেখো আমার নীল অপরাজিতা, এটা দেখে আমার এত ভালো লাগলো কি বলবো। আমি জাস্ট ভাবছিলাম এটা কি ডাবল পেটালের হবে না সিঙ্গেল পেটালের, তো ডাবল পেটাল পেয়েছি ফাইনালি। অনেক দিন খোঁজার পরে এটা পেয়েছি। আমার কাছে সাদা অপরাজিতা প্রচুর রয়েছে, কিন্তু নীলটা ছিল না। ভীষণ হ্যাপি লাগছে এবার। এইটাকে এই যে এভাবে লতিয়ে দিয়েছি, অনেকে ঝাঁটারাও করে, কিন্তু আমার খুব ইচ্ছা আছে যে এদিক দিয়ে একটু লতিয়ে দেবো, তাহলে পুরো এই জায়গাটা আরো সুন্দর লাগবে। তো দেখা যাক কতদূর কি হয়। আমার এই গাছ এত ভালো লাগে, এর গন্ধে যাতে একদম ছাদ আমার ভরে যায়, আমি দুটো নিয়ে এসেছি। এটা কি? এটা শিউলি ফুল গাছ, 12 মাস শিউলি ফুল দেবে। বাবা, মানে এটা দোকান থেকে বলেছে আর কি। একজন জুই একজন শিউলি বাড়িতে তো একদম ছড়াছড়ি হয়ে যাচ্ছে। তোমার খুব ভালো লাগছে বলো? হ্যাঁ। কি করে? से बैठी है यार, याद है स्थानीय इलेक्शन में क्या हुआ था? चंद्राने किए थे तो एसपी चौधरी असलम इसको उठा के ले गया था। तो বছরের প্রথম বৃষ্টি ঝোড়ো হাওয়ার সাথে
দারুণ এনজয় করছিলাম, দেখতেই পেলে একটু আগে ভিডিও ক্লিপগুলো রেখে দিয়েছি, ঠিক আছে। আর এখন এই জায়গাটায় এত শান্ত লাগছে, আর একজনের অবস্থা দেখো নাচ করছে। আর কিছুদিন পরে বৃষ্টি হলে এই জায়গাটা করে শীতকাল দিনের বেলায় বৃষ্টি হলে। আর দেখো এদিকে এসো, জুঁই ফুল, গাছের প্রথম জুঁই। সকালে যেটা লাগিয়েছিলাম এই দেখো এখন এটা ফুলটা ফুটে গেছে, আর বৃষ্টির জলে প্রত্যেকটা গাছ স্নান করে গেছে, এত সুন্দর লাগছে। এই জিনিসগুলো না ভাষায় প্রকাশ করা যায় না, অপূর্ব লাগছে জাস্ট। আর এই জায়গাটায় হাঁটতেও সুন্দর লাগছে। আর এদিকে বাবা আর মেয়ে এখানে বসে বসে গান শুনছে, সাথে আমিও আছি। অসম্ভব সুন্দর ওয়েদার, দারুণ লাগছে। কিছু বলো তোমরা, কেমন লাগছে বলো? বলবো না। মেহুর কথাটা মেহুর বাবা বলে দিল। মেয়ে কোথা থেকে এসছে? হ্যাঁ সেটাই, আমার থেকে এসছে। আহা খুবই কি ভালো লাগছে, আর তার সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক, সুন্দর সুন্দর গান হচ্ছে। বলবো না, দেখি কোন জামাটা নিয়েছিস দেখি। আমি বললাম মেহু তুই ফ্রেশ হয়ে তোর নিজের পছন্দ মতো একটা নিচে যেখানে জামা আছে ওখান থেকে একটা জামা নিয়ে পরবি, সেটা বার কর। ও সেই ঘুরে ফিরে সেই জামাটাই বার করেছে। দেখা দেখা কোন জামাটা দেখা, এইটা যে ওর কি প্রিয় দেখো। ঠিক আছে আজকে পড়তে হয়ে যাবে, ঠান্ডা ঠান্ডা আছে পড়া। পাতি ঘুমে পড়ি, কালকে স্কুল আছে। ব্যাস পেয়ে গেলে গ্রিন সিগন্যাল আর কি, বাবা বলে দিয়েছে ঠিক আছে পড়তে পারো, তা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। হুম একটা কেউ এখন আসবে, এসে পেছন দিক থেকে আমাকে জড়িয়ে ধরবে, দিয়ে অনেক আদর করবে। আমার মা, কিন্তু আমি তো বললাম সে আমাকে অনেক আদর করবে, আদর করলো না তো আমাকে। আগে কইছিস চুলে চুলে আদর, আমার এখানে আদর চাই, এইখানে। বালিশগুলো সেট করো মাম্মা, ওটা ছেড়ে দাও, ওটা ছেড়ে দাও, তোমার বালিশ। এই মা আমরা কোন দিকে মাথা দেবো আজকে? এইদিকে না এইদিকে মাথা দেবো। আমি আজকে কোনো কাজ করব না, আজকে তুই আর তোর বাবা কাজ করবি এখন। বললাম গুড নাইট, টাটা বাই। হলিম ডাল টাকা হলিম ডাল টাকা অনেক মাল 10 টাকা। এটা মনে মাথায় এলো কেন? তুমি বলেছিস সকালে সে তো বলেছিলাম, তো এখন হঠাৎ মাথায় এলো কেন? হলিম ডাল টাকা হরেক মাল 5 টাকা। হলিম ডাল টাকা চলে এসো বাবা, আর কিছুদিন পরে বারাদলের মেলা আমাদের কৃষ্ণনগরে, সবার আমন্ত্রণ রইলো। এই ফ্যান বন্ধ করে দেখো, ফ্যানটা দাও। শিগগিরই ফ্যানটা দে। আগে তো সন্ধ্যা কেন আজকে কোথায় ঠান্ডা? এই যে উপরে ওপরে ঠান্ডা, নিচে এখন ঘরের মধ্যে কি ঠান্ডা? তাই যে হ্যাঁ ফ্যানটা দে, তাহলে কিন্তু মেলায় নিয়ে যাবো না, মথুরা কেকও পাবি না। আমার তো প্রচন্ড গরম লাগছে দেখো। হামলা! তুই ছোট্ট কুট্টি বেলায় বাবার রাগ ভাঙাতিস কেমন করে জানিস? বাবা ওই দেখো, ওই যে পাখি উড়ে গেল, মনে আছে ওই? হ্যাঁ, সেই কুট্টি বেলায় রাগ ভাঙাতো এরম করে, আবার হেঁটে হেঁটে দেখাতিস নিচে পাগলি, এরকম পাগলির মতো এরম করে করে এরম করে। এটা দুষ্টু করে তাকাতো, অনেকদিন তাকাস না। এই যে দেখি দেখি দেখি, চোখই তো তাকাচ্ছে না, দেখি দুষ্টু করে তাকানো। ওরা না কামে দিতে না নাক কামড়াতে দিচ্ছে না, কি আবদার। আয় চল ঘুমিয়ে পড়বো, আয়। বলো হরে কৃষ্ণ। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাতে নারায়ণ বাস এত মাত স্বামী সগাত মে হো হে নাতে নারায়ণ বাসুদেব নমঃ। নমকে করবে। বাবা হাত জোর করো। ডিসকাউন্ট তোকে দিচ্ছি তো।